आमे वर्तमान टाइम हम वर्तमान राति 4:30 पाखापाखि आ वर्तमान आमे बाहर गोटे छोट मोट टूर रे। तो चलो टूरटा केमती होची टिके डिस्टेंस भी अच्छी तो जानी करे माजेस्टिक থেকে এসে মোটামুটি মিনিমাম 80 কিলোমিটার আসার পরে আমরা পৌঁছে গেছি চুনচি ফলস। তো চলো এখন যাই আর চুনচি ফলের সে এনজয়টা করি। তবে বন্ধুরা আমি এখন মোটামুটি একটা খুব সুন্দরভাবে জায়গাতে পৌঁছে গেছি বেঙ্গালোরের, মানে মাজেস্টিক থেকে মিনিমাম 80-90 কিলোমিটার ডিস্টেন্সে হবে। আর আমরা বেরিয়েছিলাম কখন সকাল 4:30-5টার দিয়ে বেরিয়েছিলাম। তো এখন বাজে 7টা কাছাকাছি। বাইকে এসেছি আমরা দুজন, সেদিকে থাকলো আমার বন্ধু আর আমি। তো আসার পরে আমরা এইখানে এই জায়গাটা হচ্ছে কি চুনচি ওয়াটার ফলস। তো এই চুনচি ওয়াটার ফলস ভাবেছিলাম যে খুব সুন্দর হবে। তো এখন আমরা এক্সাক্ট জায়গাতে পৌঁছে গেছি, মানে যে ফলসের কাছাকাছি। আর চারদিকে পাহাড়ি পাহাড়ি পাহাড়ি, যদি আমি তো আপনাদেরকে দেখাবো এইভাবে আর রয়েছে। সেদিকেও ধীরে ধীরে সেই যে পাহাড়ের সেই জলগুলো ওয়াটারফলস হচ্ছে সেগুলো শোনা যাচ্ছে, কিন্তু আমরা এক্সাক্ট জায়গাকে এখনও পৌঁছতে পারিনি। তো আর এইখানে যে কি কালো কালো জল ভগবান জানে রে বাপ। হ্যাঁ শঙ্কর, কি জল বলতো দেখি, এটা কোম্পানির জল না কি জল? হ্যাঁ আচ্ছা ছাড়ে দে, আই তুই চলে আয়। তো যাই হোক আমরা খুব এক্সাইটেড হয়ে এসেছিলাম, যেটা কি আমরা পিকনিক বানাবো বলে ভেবেছিলাম। আর কিটা দেখছি সেখানে। তো যাই হোক আমরা এরকম ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে এনজয়মেন্ট হবে। প্লেসটা পাহাড়ি আছে, আশা করি যে খুব এনজয় করতে পারবে, পিকনিকের জন্য ঠিকঠাক আছে। তো এইখান থেকে রেস্টুরেন্টগুলো অনেক ডিস্টেন্সে আছে, এখানে রেস্টুরেন্ট কাছে নাই, তারপরে হোটেলের কোনো একটু সুবিধা নাই। আর এরকম দুটো ঝুপড়ি টুপড়ি আছে, আর এইখানে পুরা কমপ্লিটলি ফাঁকা। হ্যাঁ পাবলিক আসে, কোনো কিছু দোকান টোকান মরছে মনে হয়। এখানে পিকনিক স্পট মানে পিকনিক টিকনিক বানাই, কিন্তু আমরা এক্সাক্ট জায়গাটাকে পৌঁছাতে পারলাম না। তো ঠিক আছে, চেষ্টা করছি যে আগের দিকে থাকার জায়গাটা থাকবে না পেছনের দিকে জায়গাটা থাকবে। তো কেমন মনে হচ্ছে, আগের দিকে জায়গাটা থাকবে না পেছনের দিকে? আর এদিকে তো জায়গা নাই, এদিকে তো রাস্তা নাই। দেখি আমরা কোনো রকম খুঁজে যে যে ভিউটা এক্সাক্ট ভিউটা, তো সেই এক্সাক্ট ভিউটাকে আমরা ক্যাপচার করব বলে খুব ইন্টারেস্টে আছি। আর যদি আমি বলি এখন মোটামুটি পাহাড়ের টপ মানে উপরে একদম উপরে আছি। আর এইখান থেকে কোন সাইডে থাকলো কি জানি। এই সবগুলো দেখার পরে আমাকে মনে হচ্ছে না এটা একটুকু মোটামুটি সেফটি জায়গা বলে, কেন এখানে সেইভাবে প্রোটেক্টেড জিনিস কিছু নেই। বিভিন্ন প্রকার জিনিসগুলো এদিক ওদিক করে পড়ে রয়েছে। তো এইসব ভাবে তো যেটা দেখছি সেটাই বলছি রে বাবা। অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে কোনো জায়গাতে ট্যুর করানো, এইসব যে কত জায়গাটা কতটা সেফটি আছে কতটা নেই, বাস সেটাই আমি বলতে চাই। এইসব জায়গাতে হয়তো মানে ফাঁকা টাকা হয়ে গেলে মদ মাতাল এইসব হয়ে যাবে, এতটা সেফটি আমাকে মনে হচ্ছে না এতটা সেফটি বলে। তাও এইখানে দেখো কেউ নেই, শুধু সে আমার বন্ধু আর আমি এইখানে আছি, আর ভিডিও রেকর্ডিং করছি। আর চারোদিকে দেখো পাহাড়ি 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 এরিয়া। এখান থেকে সে পাহাড়ের জলে ঝর্নার যে আওয়াজটা ঘুঁ 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 করে আসছে। তো ঠিক আছে আমরা এক্সাক্ট লোকেশনে যাই, এক্সাক্ট লোকেশনে যাবার পরে আপনাদেরকে এক্সাক্ট ভিউটা দেখাবো। বর্তমান যে ভিউ পয়েন্টটা মানে মস্ত ভিউ, ଆଉ ଏଇଠି ୱାଟରଫଲ୍ସଟା। হ্যাঁ হ্যাঁ আমি আবার উড়িয়ায় বলে দিলাম যে। তো জিনিসটা হচ্ছে আমি কখন উড়িয়ায় কখন বাঙালি কখন হিন্দিতে সব রকম বলছি, তো কেউ মাইন্ড করবে নি। আর অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা এইটা। আর যদি এটাকে আমি জুম করে দেখাবো তাহলে কিছু এইরকম আছে, চারদিকে পাহাড় আর খুব মনোরম জায়গাটা। তো চলো আগের দিকে গিয়ে দেখি আর কিছু। কি জায়গাটার নাম আর একবার বল শঙ্কর?
চুঞ্জি। তো আর দেরি না করে আমরা সেইখানে ভিউ, ওই যে সেই হোয়াইট স্টোন দেখাচ্ছে সেইটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর দেরি না করে আমরা সেই ভিউ পয়েন্টকে গিয়ে সেই ভিউর এনজয়টা নিব। আর এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সে কি বলছে, কিছু মনে হয় টাকা নেবে বলছে না, যে সেখানে গিয়ে চান করানোর আর কিছু, তারপরে রেস্ট্রিকেশন জায়গাও আছে। রেস্ট্রিকেশন জায়গা মানে কেন, ফলস আছে না, সেখানে হয়তো জলের বাহাবটা, জলের ফ্লোটা একটু বেশি থাকবে, তো তাতে কিছু প্রবলেম হতে পারে, যার জন্যে সেখানকে যাওয়ার জন্য একটা গাইড সে মানে বলছে। তো তারা মনে হয় অফিসিয়ালি স্টাফ। তো যাই হোক, আমরা দেরি না করে এই পাহাড়ের রাস্তা মোটামুটি এইভাবে আছে। তো আপনারা এইটা দেখে ডিসাইড করতে পারেন যে ফ্যামিলি নিয়ে আসাটা কতটা ঠিক, কতটা ঠিক নয়, ছেলে বউ বাচ্চা নিয়ে। তো যে যাহার ডিসাইড আপনারা নিজের নিজের মতো রাখবেন কমেন্ট মাধ্যমে। তো বেঙ্গালোরে কিছু এইভাবে একটা চুঞ্চি ফলস, যেটা কি আমরা মাজেস্টিক থেকে 80 থেকে 90 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর আপনারা থেকে দেখতে পাবেন। আর এখন অরিজিনাল ভিউ, ওয়াও, মোটামুটি সেদিক থেকে জলটা আসছে। আর সেই যে মানে জলটা আছে, এইটা হচ্ছে তার অরিজিনাল ভিউ পয়েন্ট। এটাই অরিজিনাল ভিউ পয়েন্ট। আর সেইখান থেকে নিয়ে যাওয়ার জন্য সে কিছু বলছে যে তার কিছু চার্জেস লাগবে। সেই যে পাথরটা আছে, এই যে পাথরটা আছে, ওই পাথরের কাছে সে নিয়ে যাবে, এটা তার থ্রুতে নিয়ে যাবে, কিছু চার্জেস লাগাবে। আর মনে হয় একটা এই যে নিচে আর একটা ভিউ পয়েন্ট আছে। বর্তমান মু অছি চুঞ্চি ওয়াটারফলস, যোଉଥିପାଇଁ କି ମୁଁ 80 কিলোমিটার আবার এই বাঙালি ছেড়ে এখন আমি আছি চুঞ্চি ফলসে। তো যেটার জন্য কি আমরা 80-90 কিলোমিটার রাত 4টার থেকে আমরা এসেছি। তো চলো আর দেরি না করে সেই সুন্দর মনোরম দৃশ্যকে আমরা একটু উপভোগ করি। অনেক ডিপ আছে নিচে, আবার এদিকে একটা থাকলো, ওইদিকে একটা থাকলো। তো এর কাছাকাছি যে ভিউগুলো আছে, এরকম কিছু ভিউ আছে। মনোরম দৃশ্য আছে, কিন্তু জিনিসটা আছে কমিউনিকেশন যাওয়া আসার জন্য একটু আছে, না হলে জায়গাটা 1 নম্বর আছে। ওয়াও, সুপার। ভিডিও বানিয়ে এখানে আমাদের শঙ্কর বসে আছে পুরো একদম পাহাড়ের টোপে নাই, পাথরের টোপে, যেখান থেকে শেষ হয়েছে তারপরে আরম্ভ হয়েছে এইসব।
মানে ঘোরার পরে আর খাবার জন্য পাহাড়ের এরিয়াতে মানে বেশি কিছু থাকেনি, তো খাবার ভিতরে কি থাকে ও অনলি আমলেট আর ম্যাগি ম্যাক্সিমাম টাইম। তো আমরা এরকম কিছু একটা দোকানে পৌঁছে গেছি আর ও খাবার ভিতরে আমরা এখন খাচ্ছি। কি খাচ্ছি শঙ্কর? খিদা লেগেছে? হ্যাঁ, এই যে ম্যাগি তৈরি হয়েছে অন্ডা দিয়ে, বেশ খুব সুন্দরভাবে। আর এইখানে মোটামুটি আজকে যদি দেখা যাবে মানে বেশি লোক তো নাই, আমরাই নিজে আছি। তারপরে দেখি কি হচ্ছে কি না হচ্ছে। তো ঠিক আছে, এরপরে কি হবে কি না হচ্ছে দেখা যাক।